জয় মাতারা। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সংবাদ শ্রী সেন। আমার শ্রী শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছে তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা কি চান যে আপনাদের জীবনে স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে বা আপনার ঘরে বাবা মা সন্তান ভাই বোন সবার মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাক, আপনাদের গৃহে শান্তি সবসময় বজায় থাক? আপনারা কি চান যে আপনারা জীবনে ভোগ বিলাস করুন? আপনারা কি চান আপনাদের জীবনেও গাড়ি বাড়ি হোক? এই সব কিছু যদি আপনাদেরও মনের ইচ্ছা হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আমি বিস্তারিতভাবে একটি উপায়ের কথা আপনাদের সামনে তুলে ধরব। সেই উপায়টা ভক্তি এবং নিষ্ঠার সাথে আপনারা টানা 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন অবশ্যই করবেন এবং কিভাবে পালন করবেন, কখন থেকে শুরু করবেন, কি করবেন, এই সব কিছু ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা। তবে অবশ্যই হ্যাঁ, শুধুমাত্র ঘরে বসে থাকলে আর এই উপায় করলে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে না। অবশ্যই আপনাকে সেই ইচ্ছা পূরণের জন্য উপযুক্ত পরিশ্রম করতে এবং তার সাথে এই উপায় প্রয়োগ করলে দেখবেন খুব তাড়াতাড়ি বাধাবিঘ্ন কেটে গিয়ে আপনাদের জীবনে পার্থিব যত রকমের সুখ সুবিধা আছে সবকিছু আপনারা পাবেন এবং আপনাদের এমনকি আপনাদের সম্পর্কের মধ্যেও যদি ভাঙন ধরে যায় বা দূরত্ব তৈরি হয় সেই জিনিসগুলো কিন্তু মিটে যাবে। আপনাদের মধ্যে কিন্তু সুসম্পর্ক তৈরি হবে, সেটা পিতা পুত্রের মধ্যে হোক বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে হোক বা প্রেমিক প্রেমিকার মধ্যে হোক, যার মধ্যে হোক না কেন। তাহলে চলুন আজকের এই উপায়টা আপনারা কিভাবে করবেন সেটা সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিই। বন্ধুরা, প্রথমেই বললাম যে এই উপায়টি শুরু করলে আপনাদেরকে 7 দিন করতে হবে। কিবার থেকে শুরু করবেন? অবশ্যই আপনারা যে কোনো শুক্রবার থেকে শুরু করবেন। শুক্রবার কখন থেকে? সন্ধ্যাবেলা থেকে। ঠিক সূর্য অস্ত যাবে তার পরে যখন সন্ধ্যা নামবে সেই সন্ধ্যাবেলায় আপনারা এই উপায়টি করবেন। কি করবেন? আপনার দুটো হাতের আঙুলের এই 4টে আঙুল, এই 3টে আঙুল, ঠিক আছে, এই দুটো মিলিয়ে এর সমান করে একটা সাদা সুতো কেটে নেবেন। এই যে 7টা আঙুলের সমান করে আপনারা একটা সুতো, সেটা কৈতে সুতো হতে পারে বা সাদা কোনো সুতো হতে পারে, সাদা দরকার হচ্ছে সাদা সুতো কেটে নেবেন। নেওয়ার পরে আপনারা সেটাকে গোলাপ জলে ভেজাবেন, সুতোটাকে গোলাপ জলে ভেজাবেন। অবশ্যই এই উপায়টি আপনার বাড়ির গৃহ মন্দিরে করবেন বসে এবং শুদ্ধ অবস্থায় শুদ্ধ আসনে বসে করবেন। এবার গোলাপ জলে ভেজানোর পরে খুব তীব্র নয়, মিষ্টি গন্ধযুক্ত একটু পারফিউম ওই সুতোর গায়ে স্প্রে করবেন। তারপরে ওই সুতোটাকে কি করবেন? একটি বাটিতে অল্প পরিমাণ মধু নিয়ে সেই মধুর মধ্যে ওই সুতোটাকে আবার ডুবিয়ে দেবেন পারফিউম দেওয়ার পরে। তারপরে আপনারা আসনে বসে, শুদ্ধ আসনে বসে, শুদ্ধ বস্ত্রে বসে, শুদ্ধ মনে ওই সুতোটাকে তুলে হাতে নেবেন, বাম হাতে নেবেন। নেওয়ার পরে 7টি সিঁদুরের ফোঁটা, সে মেটে সিঁদুর হোক, 7টি ফোঁটা পরপর ওই সাদা সুতোর গায়ে লাগাবেন। তারপরে বাম হাতের উপরে রেখে ডান হাত দিয়ে চাপবেন। চাপার পরে এই মন্ত্রটা পূর্ণ ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস সহকারে এবং আপনারা যে ইচ্ছাটা পূরণ করতে চান মনের, আপনাদের সম্পর্ক ভালো হোক বা গাড়ি বাড়ি হোক বা যে কোনো ধরনের পার্থিব ভোগ বিলাস যেটা আপনারা চান সেটা পূরণ করার জন্য অবশ্যই আপনারা সেই ইচ্ছাকে মনে কিন্তু রাখবেন। ওই মন্ত্রটা জপ করার সময় মন্ত্রটা হচ্ছে ওং সুং শুক্রায় নমঃ, ওং সুং শুক্রায় নমঃ। এই মন্ত্রটা অবশ্যই
11 বার জপ করবেন। জপ করার পরে ওই সুতোটিকে আপনার গৃহে যে ভগবান রয়েছে তার চরণে ছুঁয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা কোনো গাছের গোড়ায়, অশ্বত্থ গাছ হোক, বট গাছ হোক, বা আপনার টবে, বাড়িতে যদি কোনো গাছ থাকে, মোটামুটি শুকনো মরে যাওয়া গাছ নয়, সবুজ পাতা রয়েছে এরকম ধরনের গাছের তলায় ওটাকে রেখে দিয়ে আসবেন। এটা আপনাদেরকে যে কোনো শুক্রবার সন্ধ্যাবেলা থেকে শুরু করে টানা 7 দিন করতে হবে। এবং অবশ্যই এর কিছু বিধি নিষেধ রয়েছে। এই উপায়টা যখন আপনারা টানা 7 দিন করবেন, অবশ্যই মাছ, মাংস, আদা, রসুন এগুলো ত্যাগ করবেন। ব্রহ্মচর্য পালন করবেন। মদ, বিড়ি, গাঁজা এগুলো থেকে দূরে থাকবেন। মানুষের সাথে সৎ ব্যবহার করবেন এবং মনে কোনো খারাপ চিন্তা আনবেন না। এবং আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে ওই 7 দিন স্বামী স্ত্রী একটু আলাদা থাকার চেষ্টা করবেন। ঠিক এইভাবে পরপর 7 দিনের 7টা সুতো ওই একই নিয়মে আপনারা ওইভাবে করে নিয়ে যে কোনো গাছের গোড়ায় রেখে দেবেন। এই 7 দিন আপনাদের কিন্তু টানা করে যেতে হবে। আপনারা কোনো রকম একদিন করলেন, 2 দিন করলেন, বেশিরভাগ মানুষ ভুল করে থাকেন, 1 দিন 2 দিন করার পর ছেড়ে দিলেন। না, শুরু করলে আপনাদেরকে শুক্রবার থেকে শুরু করলে টানা 7 দিন করতেই হবে, এটা নিয়ম। এবং মেয়েদের যদি কোনো রকম শারীরিক সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই সময় এই প্রয়োগ করবেন না, এর থেকে দূরে থাকবেন। এবং কারোর বাড়িতে যদি অসুস্থ থাকে আপনারা এই প্রয়োগটি সেই সময় করবেন না। বন্ধুরা, আপনারা এই উপায়টা জীবনে একবার হলেও অন্তত প্রয়োগ করে দেখুন। এই উপায়টা আপনাদের জীবনের শুক্রকে বলিষ্ঠ করবে, শুক্রকে বল দেবে এবং শুক্র গ্রহের খারাপ পরিণাম থেকে আপনারা দূরে সরে যাবেন। এবং শুক্র গ্রহ আপনাদেরকে কিন্তু শুভ ফল দেবে। শুক্র গ্রহকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। আর লক্ষ্মী স্ত্রী যখন আপনাদের জীবনে আসবে আপনাদের ভাগ্য, জীবন পরিবর্তন হতে পারবে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।